আছেন উনি। সালাউদ্দিন সাহেব সংবিধানের বর্ণনা দিতে গিয়ে ইন্ডিয়ার সংবিধান তুলে নিয়ে আসছেন। এখন উনি এই ট্রেনিং কোথায় পেয়েছেন এটাও কিন্তু একটা প্রশ্ন। এই বিএনপি সারা বছর বলে আসছে যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। সেই বিএনপির আজকে কেন সংবিধান নিয়ে এত দরদ? বাংলাদেশে যে এখন কি সরকার চলতেছে এটা নিয়ে আমার এবং আমি শিওর যে বাংলাদেশের যারা পলিটিক্যাল অ্যাওয়ার্ড তাদের প্রত্যেকের চিন্তা আছে যে বাংলাদেশে আসলে কোন সরকার চলতেছে, সরকারের ভিতরে কোন সরকার চলতেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তো আমি সংসদ যে অধিবেশনগুলো চলে আপনারা কেউ দেখেছেন ওনাকে সংসদে কোনো বক্তব্য বা কোনো কিছু দিতে? দেখেছেন? পুতুল প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন উনি। ওনাকে যে কে চালাচ্ছে এটা কিন্তু স্পষ্ট না। আমরা দেখছি যে সালাউদ্দিন সাহেব সংবিধানের বর্ণনা দিতে গিয়ে ইন্ডিয়ার সংবিধান তুলে নিয়ে আসছেন। এখন উনি এই ট্রেনিং কোথায় পেয়েছেন এটাও কিন্তু একটা প্রশ্ন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উনি কি ইন্ডিয়ায় থেকে ওনাকে কি বসে বসে ইন্ডিয়ার সংবিধান আর বাংলাদেশের সংবিধান এগুলো একই মোটামুটি একই জায়গা থেকে এসেছে, এগুলো নিয়ে ট্রেনিং দিয়ে ওনাকে কি পাঠানো হয়েছে? তা না হলে যেই সংবিধান বাকশালী মুজিববাদী সংবিধান আমরা বলি, সেই সংবিধানকে রক্ষা করার জন্য যে বিএনপি সারা বছর বলে আসছে যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, সেই বিএনপির আজকে কেন সংবিধান নিয়ে এত দরদ? এটার কারণ কি? এইটার কারণ কি এটা আপনি আমাদের পুতুল প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে উনি বলতে পারবেন না, কারণ দেশে কি হয় উনি এগুলো জানেন না। বাংলাদেশে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন উনি টোটালি একটা পুতুল প্রধানমন্ত্রী। এটা বলতে আমার দ্বিধা লাগে, কিন্তু এটাই সত্য। উনি জানে না, ওনাকে যেমনি নাচায় তেমনি নাচে। এখন যেমনি নাচাও তেমনি উনি নাচতে পারে, কিন্তু সেটা আমরা মেনে নিব না। মেনে নিব? আজকে জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। 17 বছর কোথায় ছিলেন? লন্ডনে ছিলেন, ভালো কথা। আসছেন দেশে, আপনি দেশের মানুষের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, নতুন কিছু করবেন। তা আপনি ওই একদিক থেকে প্রেসক্রিপশন আসে, সেই প্রেসক্রিপশনে অন্য কেউ কাজ করে আর আপনি পুতুল হয়ে সেগুলো শুনবেন, সেটা তো বাংলাদেশের মানুষ মেনে নিবে না। এই জুলাই